বন্ধু এবার তুমি কিছু বলো। হ্যালো হোয়াটসঅ্যাপ, কী অবস্থা? আবার আশা করি সবার অবস্থা অনেক অনেক ভালো, আমার অবস্থা অনেক ভালো। চলে আসলাম আজকে তো নতুন টপিক নিয়ে। আজকে টপিকটা কি, তুমি কি টপিকটা আগে দেখায় দাঁড়াও। আর তার আগে একটা কথা বলি, আমার পরিচয় করাই দিই। আমার দুইজন সুনামধন্য বন্ধু, বুঝতে দিতাও এরা পিছনে এরকম দেওয়ার জন্য রেডি থাকে, বুঝতে দিতাও। বন্ধু হয় না বলো, সব স্বার্থ, এরা বলো স্বার্থের জন্য রয়েছে। কোন জায়গায় স্বার্থ দেখি যাও, এই দেখো বুঝেছি আমার সঙ্গে ভিডিও বানাইতি, এটা স্বার্থ। ফাঁপা বলো বসতো না পাশে, এই যে একটু ভিডিওর মধ্যে নাও, গায়ে নুনি ছিটা দিও না। বুঝতেই যাও। স্বার্থ ছাড়া ভাই এই দুনিয়ায় বলো কেউ কারুর না। তোমাকে জিনিসটা টপিকটা, আমার মূল টপিকে চলে যাই। ফাঁপতা না বলো, একটা জিনিস দেখায় তোমাকে আগে। জিনিসটা একটু দেখো, দেখো তোমাকে দেখা জিনিসটা কি দেখা যাচ্ছে, দেখো অবস্থা। নারী কি করে? এই অবস্থাটা একটু দেখো। এইটা আমরা দেখার পরে আমার কিছু বলতে মন চাই, তুই বুঝতে দিতাম, তুই বলি এই সম্পর্কে একটা কিছু বলি। দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি ভবিষ্যৎ অন্ধকার। কারণ মানুষের ধৈর্য অনেক বড় একটা গুণ, এটা তোমাকে মানে নিতে হবে। মানো না মানো, ধৈর্যের ফল মিষ্টি হবে, এটা মানতে হবে। কি বন্ধু? অবশ্যই। ধৈর্যের ফল কিন্তু মিষ্টি, এটা তোমাকে মেনে নিতে হবে। দেখো পয়েন্টে আসি। এ ও এমন কোনো কাজ করেনি, ওটা কিন্তু ওটা রিজিকের একটা জায়গা, ওখানটা ওর রিজিক, ওই রিজিকের পুরো হাত দিস। আর কারোর হক নষ্ট করা এটা কিন্তু অনেক বড়টা কোনো, আল্লাহ কিন্তু এইগুলো কোনোদিন কোনো মানে ক্ষমা করে না। আর আমার অবস্থা নিয়ে করুন, আমার বয়সটা নাক উঠতে পারে, কারণ কি আর বলবো, সেটা বাংলা ঠান্ডা, এই দুদিন যে পরিমাণ ঠান্ডা পড়িছে, আমার বেশি একদম কান্দে ঠান্ডায় আসতে হবে না। হ্যাঁ আচ্ছা বিষয় না না, আমার একটা কথা আছে তো, তোমার এই ঠান্ডা লাগবে কেন? প্রচুর ঠান্ডা, এই হচ্ছে আমার জাম্পারটা আমার টুপি টুপি এই সাইড সুদিস খুলে। আচ্ছা বন্ধু, আমার একটা কথা আছে, তুমি এখন বিয়ে করেছো না, তোমার ঠান্ডার সাথে তোমার তো কোনো সম্পর্ক নেই। প্রচুর ঠান্ডা, কারণ ঠান্ডা। কারণ আমরা দুইজন বিয়ে করি না, আমরা বসবো। আচ্ছা পয়েন্ট আছি, ভাব কথা বাদ দিয়ে পয়েন্টে আসি। আর একটা বিষয় বুঝাও, এই দেখো ওই ওই এমন ওই যে গাড়ি চালক, ওই যে ইদি বাইকটা ভাঙতিছে, ওই এমন কোনো অপরাধ করেনি যার জন্য গাড়ি ভাঙা লাগবে। আরে ভাই এমন কোনো কাজও করেনি, আর ওই গাড়িটা ভাঙতেছে। আমি একটা জিনিস চিন্তা করতেছি ওর বিষয়ে, আমি ওর কপালে দুঃখ দেখতে পাচ্ছি, সব দেখতেছি অন্ধকার। কেননা ও কী করবে ভাই, ও যদি শ্বশুর বাড়ি, ও যদি বেরোতে পাওয়া হয়, শ্বশুর বাড়িকে ঠিক করে থাকতে পারবে? ওর একটা শাশুড়ি একটা কথা বললো। হ্যাঁ ভাই দেখো, অনেক সময় মানুষের মন মাথা সবসময় ভালো থাকে না। হ্যাঁ একটা বেশি কথা বলতেই পারে, সেটা কি সহ্য করে থাকতে হবে, ঠান্ডা হয়ে থাকতে হবে। ওই শাশুড়ি একটা ভালো, শাশুড়িকে স্বামী একটা কথা ফেভাস কথা বলেই ফেললো, বাড়ি ঠাস ঠাস করে রটের বাড়ি চালাবে না, তখন মাথায় এরকম গাড়ির মাথায় যে পরিমাণ বাড়ি চালাচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এসব উৎপাত বাদ দে, ধৈর্য ধরতে শেখো, বুঝতে পারছি মামুনি? আমি তোমার যেটা বলতে চাচ্ছি, তুমি ধৈর্য ধরা শেখো। আর বন্ধু তোমরা কিছু বলবা না, ওর মানে যে কাজটা করলে আর কত যৌক্তিক, তোমরা একটু বলেন দেখি কত যৌক্তিক, কিছু বলবা? ও যে কাজটা করলো, এই কাজটা কি আসলে? কাজটা তো আসলে ভালো না। ঠিক করিস কিনা তাই হবে, ঠিক ওই না? কাজটা আসলে ভালো না, ওই কাজটা ভালো করে না, মেনে নিতে হবে। অপেক্ষা করো, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরলে আল্লাহ খুশি হবে। খুশি হবে। এখন ধৈর্য দাও রেজাল্ট তোমার, তুমি ঠাস করে তোমার হয়তো কিছু একটা বলি ফেলাইস, তুমি খাবো আর ভাঙনি আমি বুঝতে পারতিস, কিন্তু কি তোমার দরকার ছিল ধৈর্য ধরার। ওই জায়গায় সব করতে হইতো, অন্য বিষয়ে অন্য আরও 5 জন ছিল ডাকতে উঠতে পাশে, যে এই কী করিস না করিস, ওরা তো আমরা বুঝতে পারছি না বিষয়টা, ভাঙাভাঙি বিষয় দেখছি। দেখায় যে একজন রিজিকির উপর হাত দেবে, এমন হতে পারে ওর বাড়ি আরও সংস্থা লাইতে হবে, ওর বাড়ি আরও 5 জন আছে যে ওই গাড়ির উপরে ডিপেন্ড করে তারা চলে, ওই গাড়ির উপরে নির্ভর তারা। এই গাড়ি টাড়ি চালাইয়ে সে রোজগার করে আনে, সেই রোজগারের টাকায় তাই তো তারা খায়। ওর বাড়ি হয়তো আরও 5 জন আছে, সেটা ভাবা উচিত ছিল। ঠাস করে বাড়ি মানা তোমার উচিত হয়নি একদম। তবে তুমি যেটা বলছো একদম ঠিক করে নিতে, আমি তোমার যে যে জিনিসটা যে মেসেজটা তোমার উপর ড্রপ করতে যাচ্ছি আমি, তুমি ভালো হয়ে যাও আর উৎপাত ছেড়ে দাও। কারণ এরকম যদি তুমি রানিং চালিয়ে যাও এইভাবে, তোমার স্বভাব যদি এরকমই থাকে, স্বভাব যদি পরিবর্তন না করো, তোমার ভবিষ্যৎ আমি অন্ধকার দেখতে পাচ্ছি। না উন্নতির লক্ষণ, না উন্নতির লক্ষণ না, সব পুরো এই লক্ষণ, বুঝতে পারছি একদম এই লক্ষণ। ওই উন্নতির লক্ষণ। এখন তুমি ভালো হয়ে যাও, বুঝতে পারছি। আমি হাসতিস তাই কি মনে করো না যে আমি আর কি মাত্র, জিনিসটা কিন্তু সিরিয়াসলি নিতে হবে তোমাকে, বুঝতে পারছো? আর মামনি তুমি সিরিয়াসলি নাও বিষয়টা, ভালো হয়ে যাও, উৎপাত করো না, কারণ রিজিকের পরে হাত দিও না, বুঝতে পারছো? মানুষের হক নষ্ট করো না। তোমাকে বললি বলো না, এখানে ভিডিও শেষ করে দাও।